একদিন সকালবেলা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সহ মুসআব বিন উমাইরের বাড়িতে গেলেন। মুসআব বিন উমাইরকে ডাকলেন, মুসআব বিন উমাইর এদিকে আসো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। মুসআব বিন উমাইর বলে, আপনাদের মতো বড় বড় নেতা আমার বাড়িতে আসছে, কারণ কি? আবু জেহেল বলে, বাবা রে, তোমার বাড়িতে এমনি এমনি আসি নাই, অনেক বিপদে পড়ে আইছি। কারণ নেতারা কখনো বিপদে না পড়লে জনগণের বাড়িতে যায় না। দেখবেন নির্বাচন আসলে মুসআব বিন উমাইরের বাড়িতে আবু জেহেলরা গেলেন। মুসআব বিন উমাইর প্রশ্ন করলেন, কেন আসছেন? বলে, শোনো ভাতিজা, তুমি মক্কার সুশিক্ষিত একজন যুবক, তোমার বাবা মক্কার অনেক বড় ব্যবসায়ী, মক্কার যুবকরা তোমাকে মানে, তোমাকে ভালোবাসে। তবে তোমার কাছে আমরা আসছি অনেক বড় একটা খবর নিয়ে। কি খবর? শোনো ভাতিজা, তুমি যা করো আর না করো, এই মক্কায় কিন্তু একজন লোক আছে, আমরা তাকে পছন্দ করি না। সে আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মারতে চাচ্ছে। সে নিজেকে অনেক বড় কবি দাবি করে, সে বানায়া বানায়া কবিতা বইলা, কোরআন বইলা চালায় দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? মুসআব বিন উমাইর বলে, এত কথা না বইলা সংক্ষেপে বলেন লোকটার নাম কি? বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, ঠিক আছে, আপনি বলছেন তিনি বানায় বানায় কবিতা বলে, তাহলে আমি নিজেও তো একজন কবি, তার মানে কবির ভুল ধরতে? আমি কোরআনে হাফেজ, আমার সামনে কেউ যদি কোরআন ভুল করে আমি তো ধরতে অবশ্যই পারবো। মুসআব বিন উমাইর বলে, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন সে বানায় বানায় কবিতা বলে, তাহলে আমি তার কবিতা একদিন শুনতে যাব, দেখবো সে আসলেই বড় কবি কিনা, না কোনো ভুলভাল বলে। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, এই যুবক যদি মুহাম্মদের সামনে যায়, মুহাম্মদের চেহারা দেখলেই তো পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেন নাই। এত সুন্দর ছিলেন আমার নবী। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের চেহারা দেখলেই তো মক্কার কাফেররা পাগল হয়ে যেত, এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের জবান, আল্লাহ রাসূলের কণ্ঠ এত সুন্দর ছিলেন, আল্লাহ রাসূলের কণ্ঠ শুনে মক্কার কাফেররা বিমোহিত, বিমুগ্ধ হয়ে যেত। আপনারা তো মাহফিলে আইছেন রাত 10টা, 9টা, 11টায়, কিন্তু আল্লাহ রাসূল যখন বাইতুল্লাহে কোরআন পড়তেন, মক্কার কাফেররা রাত 3টা বাজে যায় কোরআন শুনতো, শীতের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? মুসআব বিন উমাইর বলে, তাহলে চাচা আমি যাব ওই মুহাম্মদের কবিতা শুনতে। আবু জেহেল কয়, না, তুমি তার ধারে কাছেও যাইবা না, ভুলেও তার চোখের সামনে যাইবা না, গেলে সে তোমাকে জাদু করে ফেলবে। সে হলো জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। সে হলো গণক, সে হলো জাদুকর, সে হলো গণক। আল্লাহ তাআলা বলে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। নবী, মক্কার কাফেররা আপনাকে জাদুকর বলে, গণক বলে, পাগল বলে, কিন্তু আমি আল্লাহ বলতেছি, আপনি গণক না, আপনি জাদুকর না, আপনি কোনো মিথ্যাবাদী না, আপনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী, আমি আল্লাহ আপনাকে এই দুনিয়ার জমিনে রহমত স্বরূপ প্রেরণ করেছি, আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। ঠিক কিনা বলে? মক্কার কাফেররা আমার নবীকে বলে গণক, বলে জাদুকর। আল্লাহ তাআলা বলে, না, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আবু জেহেলরা বলে, ভাতিজা, মুহাম্মদের সামনে তুমি যাবা না। কেন যাব না? বলে, মুহাম্মদ একদিকে কবি আর একদিকে গণক, তোমার মনের কথা যাই না ফেলায়। আসলে তো আল্লাহ রাসূল কারো মনের কথা জানতো না, জানতে পারেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আপনি মক্কার কাফেরদের কথায় কান দিবেন না, কর্ণপাত করবেন না। আমি আল্লাহ তাআলা আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। নবী, আপনি কষ্ট পাবেন না। এই পৃথিবীর জমিনে যারা আপনাকে গালি দিবে, অপমান করবে, আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিব। ঠিক কিনা বলেন? ওদের নাম নেওয়ার মতো কোন লোক এই পৃথিবীর জমিনে থাকবে
বিন উমাইর বলে ঠিক আছে যান, এত কিছু বুঝাইলেন, যান, যাব না মুহাম্মদকে দেখতে। তো মক্কার কাফেরা চলে গেছে। মুসআব বিন উমাইর শিক্ষিত যুবক মনে মনে ভাবে, আবু জেহিল্লাহ এমনি তো ছেঁচড়া মানুষ। কি মানুষ? আবু জেহিল্লাহ কোন ছেঁচড়া জানেন? কিছু মানুষ আছে দেখবেন দোকানে বাকি খায়া টাকা দেয় না, এই টাইপের ছেঁচড়া, কারো থেকে টাকা হাওলা ধরলে আর দিতে চায় না। তো মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল আমি তো তোমার চরিত্র সম্বন্ধে জানি, তুমি কত নাম্বার ছেঁচড়া টাইপের লোক। ঠিক আছে। তো একদিন দুই দিন চিন্তা করার পরে মুসআব বিন উমাইর বলে, না, আবু জেহেলের কথা শোনা যাবে না, আমি আমার নিজের চোখ দিয়া একদিন মোহাম্মদকে যাইয়া জাস্টিফাই করব, যে আসলে সে কি কবি, সে কি গণক, নাকি সে কি, এটা আমার জানার দরকার। আল্লাহ রাসূল জাবালে আবু কুবাইস পাহাড়ের নিচে বৈশা সাহাবীদেরকে কোরআন শোনাচ্ছেন। মুসআব বিন উমাইর একদিন সন্ধ্যার সময় ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ রাসূল কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন, সাহাবীরা শুনতেছেন। মুসআব বিন উমাইর দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবীর কোরআন শুনতেছেন। মুসআব বিন উমাইর আল্লাহ রাসূলের কোরআন শুনে সে অবাক হয়ে গেল, বিস্ময় প্রকাশ করলেন, বললেন, আবু জেহেল বলল মোহাম্মদ নাকি কবি, কিন্তু আমিও তো কবি, আমার বাপ আমার দাদা 14 গোষ্ঠী কবি, কিন্তু মোহাম্মদের এই কবির কবিতার। আল্লাহ রাসূল বলে, যুবক তাহলে কি তুমি আমার জবানে কোরআন শুনা তোমার ভালো লাগছে? মুসআব বিন উমাইর বলে, ভালো লাগছে মানে আপনি তো জানেন না, আমি কিন্তু আপনার কোরআন একদিন শুনি নাই, আমি 3 দিন আইছি শুনতে। কয়দিন? 3 দিন। সিরাতের কিতাবের মধ্যে আসছে, সিরাত ইবনে মুস্তাফার মধ্যে আসছে, সিরাত ইবনে কাসিরের মধ্যে আসছে। সাহাবী মুসআব বিন উমাইর বলে, একদিন না, আমি কিন্তু 3 দিন আইছি, আপনাকে নিয়ে গবেষণা করছি, রিসার্চ করছি, জাস্টিফাই করছি যে আপনি আসলে কি পড়তেছেন, কি বলতেছেন। আমি ভাষাগুলো দেখেছি, বিশ্বাস করেন পৃথিবীর কোন কবির কাব্যের মধ্যে এত সুন্দর প্রাঞ্জল সাহিত্যপূর্ণ হৃদয়গ্রাহী সুর আর ভাষা হতে পারে না। আল্লাহ রাসূল বলে, তাহলে কি তোমার কাছে কোরআন ভালো লাগছে? যুবক, কথাটা যত সহজে বলতেছি বাবারা, কথাটা কিন্তু তত সহজ না। একজন কাফের মূর্তি পূজক, আল্লাহ রাসূল বলছেন তোমার কাছে কি কোরআন ভালো লাগছে? বলে, আল্লাহ রাসূল আপনি কি বলেন? আপনার কোরআনের তেলাওয়াত আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে, আপনার কোরআন শুনে আমি বিমোহিত বিমুগ্ধ হয়ে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমার কাছে কোরআন ভালো লাগে আমি তোমাকে একটা প্রস্তাব দিব। কি দিব? কি দিব? যুবক রে, মুসলমানের সন্তান হইয়া কোরআন পড়ো না, নামাজ পড়ো না, দিন মানো না, ইসলাম মানো না, তোমার চেহারা দেখলে বোঝা যায় না তুমি কি মুসলমানের সন্তান নাকি অমুসলিম। রাস্তাঘাটে চলাফেরা করো, অ্যাক্সিডেন্ট করলে তোমার চেক করতে হইব লুঙ্গি খুইলা যে তুমি আসলে মুসলমান কিনা। মুসলমান যুবক দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে কুকুরের মতো, এক হাত দিয়া বিড়ি খায় আর দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। কথা বল, সঠিক না বেঠিক? দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই তোমাদের মাঝে, অথচ কাফের মুশরিক মূর্তি পূজক আল্লাহ রাসূলের জবানে কোরআন শুনা পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, যুবক যদি কোরআনুল কারীমের তেলাওয়াত তোমার কাছে ভালো লাগে, তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দেই, আমার প্রস্তাবটা রাখবা? মুসআব বিন উমাইর বলে, আল্লাহ রাসূল আপনি আমাকে প্রস্তাব দেন, আপনার প্রস্তাব আমি মক্কার একজন সাহসী যুবকের মতো গ্রহণ করব। মক্কার একজন সাহসী যুবকের মতো গ্রহণ করব, আপনি আমাকে সাহসীদের কাতারে পাবেন। আল্লাহ রাসূল বলে, শোনো তাহলে হাত দাও আমার কাছে। যুবক হাত বাড়ায় দিলেন। আল্লাহ রাসূল বলে, তুমি আর দেরি করবা না, এখনই তুমি আমার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আপনি আমাকে এখনই কালেমা পড়া মুসলমান বানায় দেন। সাথে সাথে মুসআব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর আমাদেরকে পিড়াইয়াও মসজিদে নিতে পারে। যদি কে ভাই চলো না 3 দিনের লেগে দাওয়াতে তাবলীগে, কয় আমার বউরে কে দেখবো, আমার সংসার কে চালাইবে? হ্যাঁ, তাবলীগের লোক যখন এলাকায় আহে দাওয়াত দিতে, তাবলীগের লোকের দেখার সাথে সাথে যায় দোকানের পিছনে পালায়। আছে কি আছে না?
বাথরুমের ভিতরে বয়া থাকে, বউরকে কবি না আমি যে ঘরে আছি, মানে একেবারে বাঘের মতো ভয় পায়, মনে হয় তাবলিগের লোক হুজুর আইসে ওরে ধরে নেওয়ার লেগে, কুস্তা কুস্তা হুজুর আইতে আছে, কারণ ধরে তো মসজিদে নিয়ে টুপি পরায় বহায় দিব বয়ান শোনানোর লেগে, বয়ান শুনলে তো নামাজ পড়তে। আমি গেছি মালয়েশিয়াতে, বিবারিয়ার একজন লোক জিগাই কয় বছর মালয়েশিয়া, হুজুর বেশি না 36 বছর। কয় বছর? আমি কই তাহলে তো আপনার জীবন জীবন সবই শেষ। হুজুর 6 বছর 5 বছর পর পর দেশে যাই। আমি কই 6 বছর 5 বছর পর পর দেশে যান মিয়া, 36 বছর বিদেশ করেন, তাই আপনার বউরে কে দেখে? আপনার বউরে কে দেখে? আসমানের দিকে হাত উঠায় কয় কে? আল্লাহ। তো 36 বছর তোমার বউরে আল্লাহ দেখতে পারে, 3 দিনের লেগে তাবলিগে গেলে, 40 দিনের লেগে তাবলিগে গেলে আল্লাহ দেখবে না? কথা না দেখবে না? আজকে আমরা দিনের জন্য সময় দিতে চাই না, দিনের জন্য সময় কোরবানি করতে চাই না, অথচ আল্লাহ রাসূলের সাহাবী মুসআব বিন উমাইর নিজের ধর্ম পরিবর্তন করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন যুবক কি বলে জানেন? ওগো আল্লাহ রাসূল, আমি তো কালেমা পড়ে মুসলমান হইছি, আপনি আমাকে এখন দোয়া করে দেন, অনুমতি দেন, আমি আমার গোত্রের কাছে যাই এখন কালেমার দাওয়াত দিব। সাহাবীরা কয় মুসাব একটু ঠান্ডা হও, একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে। মুসাব বিন উমাইর কয় না, কিসের আস্তে? মক্কার কাফেররা যদি ওরা ওদের মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমরা কেন সত্য ধর্ম প্রচার করতে পারবো না? মুসাব বিন উমাইর বলে আল্লাহ রাসূল আপনি আমাকে অনুমতি দেন, দোয়া করে দেন, আমি আমার গোত্রের মানুষের কাছে এখনই যাই আমি কালেমার দাওয়াত দিব। আল্লাহ রাসূল বললে সাহাবীরে, তুমি যদি এখন তোমার গোত্রের কাছে যায় কালেমার দাওয়াত দাও, তোমার গোত্রের মানুষ তোমার উপর অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, তোমার এই সুন্দর চেহারা থাকবে না। মুসাব বিন উমাইর বলে আল্লাহ রাসূল আপনি আমাকে দোয়া করে দেন, আমি কোনো কিছুর পরোয়া করি না। এই কথা বলে মুসাব বিন উমাইর বাড়িতে গেলেন, বাড়িতে যায় ডাক দিলেন, আবি উম্মি জাদ্দি, কই আছো? সব আসো, তাআলাও, জমা হও। সব জমা হয়েছে, বলে শোনো তোমাদেরকে আমি একটা হকের দাওয়াত নিয়ে আসছি। মক্কার কাফেররা আবার কি কস, হকের দাওয়াত কি? তুই তো আমগো নেতা। না, আমি আর তোমাদের সাথে নাই। বলে কেন? বলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি আর তোমাদের সাথে থাকবো না, আমি আল্লাহ রাসূলের কাছে চলে যাব। মুসাব বিন উমাইরের আত্মীয় স্বজন শিকল নিয়ে আইছে, শিকল আইনা হাতে পায়ে বাইন্দা ঘরের খুঁটির সাথে তালা মেরা দিছে। একদিন না, 2 দিন না, বছরের পর বছর তাকে ঘরের মধ্যে ভাবে আটকায় রাখছে। ওইদিকে আল্লাহ রাসূল মুসাব বিন উমাইরের জন্য পাগল হয়ে গেছে যে আমার মুসাব আসে না কেন আমার কাছে। হঠাৎ করে একদিন মুসাব বিন উমাইরের মা ঘরে কাজ করতেছে, আর দেখতেছে মুসাব বিন উমাইর তার চোখ দিয়া অশ্রু গড়িয়ে পড়ছে, ঝরঝর করে কান্না করতেছে। সুদর্শন চেহারার যুবক মুসাব বিন উমাইর শুকায়া কাঠ হয়ে গেছে, কিছু খায় না। মুসাব বিন উমাইরের মা ডাক দিছে, বাবারে কান্না করো কেন? মায়ের জন্য? মুসাব বিন উমাইর বলে না, মায়ের জন্য না, বাবার জন্য না। তাহলে কার জন্য কান্না করো বাবা? বলে মা তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে জন্ম দিছো। মা কাবার কসম খেয়ে বলি, আমি তোমার জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, আমি কাঁদি আমি আমার কলিজার টুকরা নবীর জন্য। মা আমাকে শিকলটা খুলে দাও, আমি আমার রাসূল, আমি আমার নবীর কাছে চলে যাই। মুসাব বিন উমাইরের মা চিন্তা করলো, গর্ভের সন্তান এইভাবে মারা যাবে কষ্ট পাইতে পাইতে, যা দিছে মায়ের মন তো শিকল খুইলা দিছে। মুসাব বিন উমাইর তার মার হাত ধরে বলে, মা আমাকে ক্ষমা করে দিও, যে রাসূলের জন্য এত কষ্ট করলাম, ওই নবীকে না ছাড়া আমি বাঁচতে পারবো না, ওই নবীকে না দেখে আমি থাকতে পারবো না। এই কথা বলে মুসাব বিন উমাইর আল্লাহ রাসূলের বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছে। মুসাব বিন উমাইর শুকায়া কাঠ হয়ে গেছে। আল্লাহ রাসূল মুসাব বিন উমাইরকে দেখা বলে, মুসাব তোমার এই অবস্থা কেন? বলে, নবীজি আপনি না বলছিলেন
কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার গোত্রের মানুষ আমার উপর অত্যাচার করবে, আমার আত্মীয় স্বজনরা আমাকে শিকল দিয়া আটকায়া ঘরের খুঁটির সাথে তালা মেরে রাখছে, আমার উপর অকাথ্য নির্যাতন জুলুম করছে। ওগো আল্লাহ রাসূল, মক্কার কাফেররা আমার উপর যত জুলুম নির্যাতন করুক না কেন, আল্লাহর কসম করে বলি আপনার চেহারা মোবারক দেখার সাথে সাথে আমি সব কষ্ট ভুলে গেছি, সব কষ্ট ভুলে গেছি। আল্লাহ রাসূল মুসআব বিন উমাইরকে বুকে টেনে নিলেন, আদর করলেন, তাকে গোসল করালেন, সুন্দর কাপড় পরিধান করতে দিলেন, তাকে খাবার খাওয়ালেন। পরে বলল, মুসআব, মক্কা এখন তোমার জন্য নিরাপদ না, তুমি মদিনায় চলে যাও, আমিও কিছুদিন পরে মদিনায় আসতেছি। মুসআব বিন উমাইর মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এবার মদিনা শরীফে যায়া মুসআব বিন উমাইর মানুষদেরকে দাওয়াত দিয়া দিয়া দিন শিখায়, কোরআন শিখায়। আল্লাহু আকবার। দিন শিখায়, কোরআন শিখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বলছি, যখন মক্কা থেকে হিজরত করে আল্লাহ রাসূল মদিনায় গেলেন, মুসআব বিন উমাইর বিশাল একটা জামাত নিয়ে আল্লাহ রাসূলের সাথে এসে দেখা করলেন। আল্লাহ রাসূল বলল, আমি তো তোমারে মক্কা থেকে একা পাঠাইছি মদিনায়, সাথে এই সাথী সঙ্গীরা কারা? মুসআব বিন উমাইর বলল, আল্লাহ রাসূল, এরা হলো আমার কোরআনের ছাত্র, আমি তাদেরকে কোরআন শিখাইছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এত খুশি হইলেন, বলল, মুসআব, তুমি আগে ছিলা মূর্তি পূজক, এখন দেখো আল্লাহ তোমাকে কোরআনের খাদেম বানায় দিছে, কোরআনের শিক্ষক বানায় দিছে। আল্লাহু আকবার। যুবক, এখানেই শেষ না। এই সাহাবী কোরআনের জন্য, দ্বীনের জন্য নিজের ধর্ম ত্যাগ করলেন, মা বাবা ছাড়লেন, নিজের জন্মভূমি বাপ দাদার ভিটা ছেড়ে হিজরত করে মদিনায় গেলেন। এখানেই শেষ না, শেষ পর্যন্ত এই সাহাবী উহুদের যুদ্ধে যায়া আল্লাহ রাসূলের সাথে একত্রে সবার আগে আগে তরবারি নিয়ে কাফেরদের উপরে ঝাঁপায় পড়লেন। শেষ পর্যন্ত মুসআব বিন উমাইর আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে যায়া নিজে শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। শাহাদাত বরণ করলেন এই সাহাবী মুসআব বিন উমাইর। আল্লাহ রাসূল নিজে তাকে হাতে ধরে তাকে কবরে নিজে দাফন করেছেন। উহুদের ময়দানে যে 70 জন সাহাবীর লাশ আছে, আমি এই যে গত 15-20 দিন আগে উমরা থেকে আসছি, সেই উহুদের ময়দানে দাঁড়ায় তার নামটা দেখলাম, মুসআব বিন উমাইর লেখা আছে 70 জন সাহাবীর মধ্যে। দেখেন, ছিল মূর্তি পূজক, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের প্রেমে পাগল হইয়া নিজের ধর্ম ছেড়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তো রাসূলের সাহাবীরা যদি আল্লাহর কোরআনের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, আমরা সেই বিশ্ব নবীর উম্মত, আমাদেরকেও আল্লাহর কোরআনের, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল হাশরের ময়দানে কিছু মানুষের জন্য আল্লাহর কোরআন সুপারিশ করবে। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে জাহান্নামের আগুনে দিবেন না, আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিচ্ছি। আল্লাহর কোরআন যখন তার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকিয়ে দিবে। আল্লাহু আকবার। তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেওয়া হবে। আবার আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে যাদের বিরুদ্ধে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে? যারা কোরআন শিখে নাই, যারা কোরআন শিখে নাই, কোরআন পড়ে নাই, কোরআন শিখার জন্য চেষ্টা করে নাই, যারা কোরআনের মজমায় আসে নাই, কোরআনের মজমায় আসে নাই, কোরআনের প্রতি তাদের কোনো ভালোবাসা ছিল না, তারা চায়ের দোকানে বসে চা খেয়েছে আর আড্ডা মেরেছে, গল্প করেছে, সময় নষ্ট করেছে। অথচ এই মজমার মধ্যে এত সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে। কোন মুসলমানের অন্তরে যদি বিন্দু মাত্র ঈমানের পাওয়ার থাকে, এই কোরআনের তেলাওয়াত শোনার পরে সে কখনো ঘরে বসে থাকতে পারে না, তার ঈমান তাকে কোরআনের মজমায় নিয়ে আসে। ঠিক কিনা বলেন? যেমন করে আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনার পরে আপনারা দৌড়ায় দৌড়ায় অনেকেই মজমায় এসেছেন। আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত যারা কোরআন প্রেমিক, কাল হাশরের ময়দানে আল্লাহর কোরআন তাদের জন্য সুপারিশ করবে। আর যারা কোরআনের মজমার ধারে কাছে আসে নাই, কোরআন শিখে নাই, তখন আল্লাহর কোরআন বলবে, আল্লাহ
আপনি এই ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দেন, কারণ দুনিয়ার জমিনে সে আমাকে শিখে নাই, শেখার জন্য চেষ্টাও করে নাই। অনেক আলেম কোরআন থেকে বয়ান করত, কোনদিন এই বয়ান শোনার জন্য কোরআনের মজমায়ও যায় নাই, ঠিক কিনা বলে? হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের নাজাতের জারিয়া হতে পারে, জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই কোরআন দিয়েই তো আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে মক্কার জমিনে পাঠালেন, আর বললেন, নবী আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহ রসুল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআন দিয়ে মক্কার কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু মক্কার কাফেররা এই কোরআনের তেলাওয়াতকে তারা গ্রহণ করেনি, তারা কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে। আল্লাহ রসুলকে তারা নবী বলে স্বীকার করে নাই, আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে। পরিণামে যারা কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার মধ্যে তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। আবু জেহেলের নাম নেওয়ার মতো কোন মানুষ এখন পৃথিবীতে নাই, আছে? আবু লাহাবের নাম নেওয়ার মতো কোন মানুষ? আসমান কার, জমিন কার? এই যে বিশাল আসমান, কয়টা? কয়টা? 7টা। কোরআনে আছে কি আছে না? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন, নবী অবিশ্বাসী কাফেরদেরকে বলে দেন, আমি আল্লাহ ওদের মাথার উপরে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা নয়, 6টা নয়, 7টা আসমান বানিয়েছি খুঁটি ছাড়া। কি ছাড়া? খুঁটি আছে? খুঁটি ছাড়া আসমান কেমনে থাকে? এই যে একটা মাহফিলের প্যান্ডেল করছেন, মিয়া কতগুলা বাঁশ দিয়ে খুঁটি বানিয়েছেন, খুঁটি না থাকলে তো মাথার উপরে পড়তো। হ্যাঁ, এতটুকুন একটা প্যান্ডেল বানাইতে যায় এতগুলো বাঁশ দিতে হয়েছে, খুঁটি লাগাইতে হয়েছে। একটা বিল্ডিং করেন, 1000-1200 ফিটের একটা বিল্ডিং করেন, ওর ভিতরে প্রায় 15 থেকে 20টা খুঁটি লাগে। অনেক ইঞ্জিনিয়ারের কাছে, স্যার খুঁটি 2টা কমায় দেন, যায় তাহলে তোর কপালের উপরে মাথার উপরে ভাঙ্গা পড়বে, ঠিক কিনা বলেন? তো ছোট বিল্ডিং বানাইতে যদি 15-20টা খুঁটি লাগে, আমার রব আমার মালিক খুঁটিবিহীন আমাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছেন। কোনদিন শুনছেন যে আসমানের কোন এক জায়গা দিয়া, বাংলাদেশের সীমান্ত এলাকা কুড়িগ্রামে কোন জায়গা দিয়ে আসমান থেকে একটু প্লাস্টার খসে পড়ছে? শুনছেন? আটলান্টিক মহাসাগরে আসমান কোন জায়গা দিয়ে ভাঙা পড়ছে? শুনছেন? আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। তাহলে মুসলমান, আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? আল্লাহ তাআলা বলছেন, নবী আসমান আমার, জমিন আমার, সূর্যের মালিক আমি আল্লাহ, চন্দ্রের মালিক আমি আল্লাহ, বিশাল এই সাম্রাজ্যের মালিক আমি আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। নবী, মক্কার কাফেররা আমার দেওয়া রিজিক গ্রহণ করে, আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করে, তারা আমার হুকুম আমার বিধান মানবে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনি মক্কার কাফেরদের সামনে মাথা উঁচু করে ঘোষণা করে দেন, এই মক্কার কাফের আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উতবা ইবনে রাবিয়া, আবু সুফিয়ান, শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে ঘোষণা দিতেছি, আজ থেকে আসমান যার, আইন চলবে তার। আলা লাহুল খালক ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল, সৃষ্টি যার, আইন চলবে তার। মুসলমান, আল্লাহ তাআলা নবীকে যেই কোরআন দিয়ে পাঠালেন এই পৃথিবীর জমিনে, সেই কোরআনুল কারীমের তেলাওয়াত আমি আপনাদের সামনে করেছি। শুনছেন তো? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? যদি শুনে থাকেন, এক এক হরফে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। আমি যে কোরআন পড়েছি আপনাদেরকে শোনানোর জন্য আমার উদ্দেশ্য নয়,
আপনাদের বাহবা পাওয়ার উদ্দেশ্য নয়। আল্লাহর কসম করে বলি, যদি মানুষকে শোনানোর উদ্দেশ্য আমার থাকতো, মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্য থাকতো, তাহলে কারেন্টটা যখন চলে গেছে আমি তেলাওয়াত বন্ধ করে দিতাম। খালি গলায় আমার কি দরকার আছে নাকি গলা ভাঙা? আরে মিয়া, মাইক দিয়ে তো কেরাত পড়া যায় না, আবার খালি মুখে কেমনে পড়ে? আমি তো দুনিয়ার কোন মানুষকে শোনানোর জন্য পড়ি নাই, আমি তো আমার মালিককে শোনানোর জন্য পড়েছি। যদি আমার মালিক, আমার রব, আমার তেলাওয়াতের একটা আয়াত যদি কবুল করে নেন, একটা অক্ষর যদি কবুল করে নেন, এতে করে আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কোরআন আল্লাহ তাআলার এমন এক কিতাব, হাদিস শরীফে আসছে, বান্দা যখন কোরআন পড়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে। কোরআন আল্লাহ তাআলার এমন এক কিতাব, মুসলমান যার এই কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেছে, সে দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে গেছে। কোরআনের সাথে যার সম্পর্ক নাই, তার মতো কপাল পড়া হতভাগাই পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনারা দূর দূরান্ত থেকে সেই কোরআন শোনার জন্য আসছেন। আল্লাহ তাআলা দেখছেন কি দেখছেন না? অনেক দূর থেকে আসছেন, অনেক মুরব্বী বাবাজিরা আসছেন। অনেকে রাত্রবেলা এখনো খাবারও খান নাই, না? রাত্রবেলা খাবারও খান নাই, কোরআন শুনতে আসছেন। আল্লাহ এমন হত দরিদ্র ঘরের ছেলে আছে যাদের নামও পৃথিবীর মানুষ জানতো না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কারণে তাদেরকে সারা পৃথিবীতে চমকিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই যে একটা ছেলে, নাম হলো হাফেজ তাকরিম, বাড়ি টাঙ্গাইলের চরের মধ্যে। বাড়ি টাঙ্গাইলের চরের মধ্যে, হ্যাঁ আমি জানি, টাঙ্গাইলের চরের মধ্যে ছোট মানুষ। যেদিন সৌদি আরবে কম্পিটিশনে যায়, আমি তখন মক্কাতুল মুকাররমায় ছিলাম, আমার ওস্তাদ আব্দুল্লাহ মামুনকে নিয়ে। হঠাৎ করে দেখা হয়ে গেছে, আমাকে ডাইকা হোটেলে নিয়ে গেল, জমজম টাওয়ারে। এত ছোট ছেলে, এত লাজুক, এত ভদ্র, কিন্তু সে কোরআনের জন্য মেহনত করার কারণে সারা পৃথিবীর মানুষ আজকে তাকে চিনে। ঠিক কিনা বলে? এই কোরআন এমন এক কিতাব। আপনাদের এই ময়মনসিংহের আর একজন কোরআনের পাখি হাফিজ নাজমুল সাকিব, কোরআনের কারণে সারা বাংলাদেশের মানুষ। রাসূলের সাহাবী মুসাব বিন উমাইর এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, মূর্তি পূজক, এখনো কাফের। একদিন সকালবেলা মুসাব বিন উমাইর ঘরের বারান্দায় বসে আছে। মুসাব বিন উমাইর ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ছিলেন সুশিক্ষিত একজন যুবক, কবি স্বভাবের একজন যুবক, নেতা টাইপের একজন যুবক, দেখতে শুনতে সুদর্শন একজন যুবক ছিলেন। মক্কার যুবকরা তাকে নেতা মানত, ভালোবাসত। তার বাবা ছিলেন মক্কার একজন ধনাঢ্য ব্যবসায়ী, অনেক বড় শিল্পপতি, মিলেনিয়ার। السماوات
جزاء من ربك عطاء حسابا جزاء وما بينهما الرحمن لا يملكون منه خطابا وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا لله تكبير لله تكبير يوم يقوم الروح يوم يقوم الروح يوم يقوم الروح والملائكة صفا 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 لا يتكلمون إلا من أذن له الرحمن إلا من أذن له الرحمن إلا من أذن له الرحمن إلا من أذن له الرحمن
يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. لله تكبير القرآن له نعرہ تکبیر نعرہ تکبیر إلا من أذن له الرحمن وقال صوابا. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن إلا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. إنا أنذرناكم عذابا قريبا. إنا أنذرناكم عذابا قريبا. قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. قريبا يوم ينظر المرء ما قدمت يداه. قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني ويقول الكافر يا ليتني كنت ترابا. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 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 الذي يوسوس في صدور